তুমি তাকে অনেক ভালোবেসেছিলে, তার জন্য অনেক কিছু করেছ, অনেক কিছু তোমার জীবন থেকে বাদ দিয়েছ, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছ। কিন্তু হঠাৎ একদিন দেখলে তার জীবনে অন্য একজন চলে এসেছে। রিলেশনশিপে যদি তোমাদের মধ্যে তৃতীয় একজন চলে আসে, তাহলে এই পরিস্থিতি কিভাবে সামলাতে হবে সেটা নিয়েই কথা বলছি। এবং সেই তৃতীয় ব্যক্তিকে কোনো কথা না বলে কিভাবে বের করে দেওয়া যায় সেটাই আজ আমরা আলোচনা করব। প্রথমেই আমি তাদের প্রশ্নের উত্তর দিতে চাই যারা জানতে চায়, একজন মানুষ কি একসঙ্গে দুইজনকে ভালোবাসতে পারে? আসলে ব্যাপারটা হচ্ছে, তোমার সঙ্গে তার পুরনো ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আর নতুন মানুষের সঙ্গে সে নতুনত্ব পাচ্ছে। তাকে দুইজনই ভালো লাগে, কিন্তু এই নতুনত্ব 2-3 মাস বা 6 মাস পর ফিকে হয়ে যাবে। তখন ইমোশনাল অ্যাটাচমেন্টই টিকে থাকবে। দ্বিতীয় প্রশ্ন, তোমার পার্টনার কেন তৃতীয় মানুষের দিকে ঝুঁকল? কারণ তার মনে হয়েছে যে সেই মানুষ তোমার থেকে ভালো এবং বেশি যোগ্য। আর যখন তুমি কাঁদতে থাকো, পেছনে লেগে থাকো, কন্ট্রোল করতে চাও, খারাপ আচরণ করো, তখন তোমার পার্টনারের এই বিশ্বাস আরও শক্ত হয়। সে ভাবে যে হ্যাঁ, আমার ধারণা ঠিক, তুমি ভালো মানুষ নও, আর ওই তৃতীয় মানুষ অনেক ভালো। তাহলে তুমি কিভাবে এই সমস্যাটা হ্যান্ডেল করবে? চলো শুরু করি। প্রথমত হলো, তোমার পার্টনারকে কখনো এটা বোঝাতে যেও না যে তুমি ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলছো, এটা খুবই ভুল। আমি খুব কষ্ট পাচ্ছি, দয়া করে এটা বন্ধ করো। ও ব্যক্তি তোমার জন্য ভালো নয়, তোমার জীবন নষ্ট করে দিতে পারে। এগুলো বলো না, কারণ এখন ওর মানসিক অবস্থা এমন জায়গায় নেই যেখানে তোমার যুক্তিগুলো ও বুঝতে পারবে। বরং তুমি যত বেশি বোঝানোর চেষ্টা করবে, ও ততটাই বিরক্ত হবে। দ্বিতীয়ত, ড্রামা করো না। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বা হোয়াটসঅ্যাপে ইঙ্গিত দিয়ে ওকে খোঁচানো যাবে না, বড় ঝগড়া বাঁধানো যাবে না। তুমি আমার সঙ্গে খুব অন্যায় করছো, এইভাবে কাঁদাকাটি করো না। তার মনে হচ্ছে যে তার ধারণা তোমার সম্পর্কে একদম ঠিক, তুমি ভালো মানুষ নও। তৃতীয়ত হচ্ছে, নিজের স্ট্যান্ড ক্লিয়ার করো। শান্তভাবে কিন্তু একদম পরিষ্কারভাবে তোমার অবস্থান ওর সামনে তুলে ধরো। দেখো, আমি 3 জনের সম্পর্ক মানি না। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তাহলে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে। আমি যা চাই সেটা পরিষ্কারভাবে তোমাকে জানাচ্ছি। সিদ্ধান্ত তোমার হাতে। কিন্তু মনে রেখো, ওকে কিছু খারাপ বলো না, গালাগালি করো না। এবার মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই তাদের সামনে কোনো ঝগড়া করবে না। তাদের সামনে এমন কোনো সুযোগ দেবে না যাতে তোমার সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বা তুমি তার চোখে খারাপ প্রমাণিত হও। কারণ যদি তুমি বেশি বোঝাতে যাও, ঝগড়া করো, কষ্ট দেখাও, তাহলে সে একটা অজুহাত পাবে তোমার থেকে ব্রেকআপ করার। তার নিজেরও এখন কোনো পরিষ্কার ভিশন বা লক্ষ্য নেই। কিন্তু যদি তুমি রাগ করো বা অভিযোগ করতে থাকো, তাহলে সে নিজের মনে যুক্তি খুঁজে নেবে এবং ভাববে, এই কারণেই তো আমি ওকে ছেড়ে যাচ্ছি। যে তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারকে আকর্ষণ করছে, তার জন্য তুমি কোনোভাবেই এটা দেখাবে না যে তার কারণে তোমার লাইফ ভীষণ খারাপ হয়ে গেছে। তুমি ওকে ছাড়া বাঁচতে পারছো না, খুব কষ্টে আছো, তুমি ওকে খুব মিস করছো। না, এই নাটক করবে না। তোমার লাইফ এমনভাবে চালিয়ে যাবে যেন কিছুই হয়নি, তুমি একদম নর্মাল। এটাই ওর মনে তোমার জন্য ইমোশনাল অ্যাট্রাকশন ফিরিয়ে আনবে। যদি তোমার পার্টনার তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলা চালিয়ে যায়, তাহলে তাকে একদম পরিষ্কারভাবে বলে দেবে, দেখো, আমি 3 জনের সম্পর্ক মেনে নিতে পারি না। আমি জানি তোমার জীবনে আরেকজন এসেছে। আমি তোমাকে কন্ট্রোল করতে চাই না, জোর করতে চাই না। তুমি কার সাথে থাকবে সেটা তোমার নিজের পছন্দ। এটা তোমার জীবন। যদি আমার থাকা অবস্থাতেও তোমার জীবনে আরেকজন এসে যায়, তাহলে সেটা আমার ভালোবাসার বা আচরণের কোনো না কোনো কমতি। যদি আমি যথেষ্ট যোগ্য হতাম, তবে অন্য কেউ কখনো তোমার জীবনে জায়গা নিতে পারত না। তাই তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তাহলে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে। যদি তুমি এটা না পারো, তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ।
এটা স্পষ্ট করে বলবে, কিন্তু কোনো রকম গালাগালি বা দোষারোপ করবে না। এটা শুনে তোমার পার্টনারের মনে গিল্ট বা দোষী মনোভাব তৈরি হবে। সে ভাবতে শুরু করবে যে সে তোমাকে কতটা হার্ট করেছে বা আঘাত দিয়েছে। তুমি এরপর স্পষ্টভাবে বলবে, আজ থেকে আমি এই সম্পর্ক শেষ করছি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আর তোমাকেও আমার সাথে প্রতারণা করতে বাধ্য করতে চাই না। তোমার প্রতি আমার যে সম্মান আর ভালোবাসা ছিল, সেটা আজও আমার চোখে ঠিক আগের মতোই আছে। তুমি আজও আমার কাছে ততটাই সম্মানের যতটা প্রথম দিন ছিলে। কিন্তু আমি এই সম্পর্ক আর চালাতে পারবো না। আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না। তুমি যত শান্তভাবে, ভালোবাসা আর সম্মানের সাথে এটা বলবে এবং তাকে ছেড়ে দেবে, ততই তোমার পার্টনারের মধ্যে গিল্ট তৈরি হবে। সে বুঝতে পারবে যে তোমাকে সে কতটা কষ্ট দিয়েছে। তুমি যদি এখন রাগে ঝগড়ায় ভেসে যাও, সে সুযোগ পেয়ে যাবে দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যেতে। ও ধীরে ধীরে তোমাকে কনভিন্স করবে, আর তুমি একসময় মেনে নেবে। এর ফলে কি হবে জানো? সে দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যাবে। চতুর্থ হচ্ছে নিজের ভয়কে জয় করো। অনেকেই ভয় পায় যে আমি যদি কিছু না বলি, চুপ থাকি, শান্ত থাকি, তাহলে সে আমাকে ভুলে যাবে। কিন্তু এটা একেবারেই ভুল ভয়, কারণ তোমার সঙ্গে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক গভীর। তুমি যদি ড্রামা না করো, কান্না না করো, বরং নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করো, নিজের লাইফকে ভালো রাখো, তাহলে ও তোমাকে মিস করবে, আবার আকর্ষিত হবে। কিন্তু যদি তুমি কান্নাকাটি করে, ভালোবাসা দেখিয়ে, নাটক করে তাকে ধরে রাখতে যাও, তাহলে পরে তুমি নিজেই বুঝবে যে এভাবে কিছুই হয় না। তাই আমি তোমাকে যেটা সঠিকভাবে বোঝাচ্ছি সেটার উপরেই এগিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আমি তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্স পরামর্শ দিতে চাই। এই পুরো ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার পার্টনারের সঙ্গে কোনো ঝগড়া করবে না। তাদের কাছে এমন কোনো আচরণ করবে না যাতে সে তোমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে নিতে পারে বা নিজের মনে যুক্তি খুঁজে পায় যে এই কারণেই তো আমি ওর সঙ্গে ব্রেকআপ করেছি, ও এমন কথা বলেছিল, এমন আচরণ করেছিল। এই পদ্ধতি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কাজ করবে যারা সবসময় তাদের পার্টনারকে স্বাধীনতা দিয়েছে, কখনো অতিরিক্ত কন্ট্রোল করেনি, বিরক্ত করেনি। যদি তোমার সেই ধরনের সম্পর্ক থাকে যেখানে সম্পর্ক সবসময় সুন্দর ছিল, খুব বেশি ঝগড়া হয়নি, সম্পর্কটা ভালোবাসায় ভরা ছিল, আর হঠাৎ করে তোমার পার্টনার অন্য কারো প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে, তাহলে এই পদ্ধতি কাজ করবে। শেষে বলবো, তার হাতে কোনো অজুহাত দেবে না, নিজেকে একদম স্বাভাবিক রাখবে। যদি তোমাদের মধ্যে সত্যিকারের অ্যাটাচমেন্ট থাকে, যদি তোমার সম্পর্ক ভালোবাসার ওপর টিকে থাকে, তাহলে যখন নতুনত্ব বা এক্সাইটমেন্ট শেষ হবে, তার আগ্রহ কমে যাবে আর সে আবার তোমার কাছেই ফিরে আসতে বাধ্য হবে। তখন সে বুঝবে যে তুমি ছাড়া তার জীবন অসম্পূর্ণ। তাই শান্ত থেকো, নিজের জীবন ঠিকঠাক চালাও, তুমি দেখবে সে ধীরে ধীরে তোমার দিকেই ফিরে আসবে। এইরকম আরও রিলেশনশিপের বাস্তবিক সমাধান পেতে আমাদের চ্যানেল স্টোইক মাইন্ডসেট বাংলার সাথে থাকো। আর হ্যাঁ, তোমার রিলেশনশিপেও যদি এরকম কিছু ঘটে থাকে, তাহলে কমেন্টে জানাও, হয়তো তোমার অভিজ্ঞতা অন্য একজনকে হেল্প করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, ভালো থেকো, ধন্যবাদ।